वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। ॐ जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये। आज रामकृष्ण वेदांत आश्रम 18 खाई আপনাদের এই ঠাকুরের বাৎসরিক শুভ অনুষ্ঠানে 190 বছর যে চলেছে তিথি পূজার উপলক্ষে আজকে আপনাদের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। এখানেতে আপনারা পালন করছেন আর কি। 18 খাই আশ্রম থেকে আপনারা এসেছেন, আনন্দের কথা। ঠাকুর মা স্বামীজি অভেদানন্দ মহারাজ এবং পাঁচশো সন্তানগণকে জানাই অসহস্র প্রণাম এবং আমার শ্রদ্ধেয় মহারাজগণ এবং ভক্তগণকে জানাই সহস্র প্রণাম। বলবেন কেন প্রণাম জানানো? না, তিনি সবার মধ্যেই রয়েছেন। ঠাকুর বলছেন কি, মাও বলছেন যে ঠাকুর মা সকলে আমরা যে রয়েছি, সকলে আপনারাও বসে রয়েছেন, সকলের হৃদয়ের মন্দিরেতে তিনি বিরাজ করছেন আমাদের মন্দিরেতে। তা সেই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা ছাড়া ঠাকুর নয় এবং ঠাকুর ছাড়া মাও নয়, এবং স্বামী বিবেকানন্দ ঠাকুর ছাড়া নয়, স্বামী অভেদানন্দজি ঠাকুর ছাড়া নয়, এবং এখানে আমরা যারা ভক্তরা রয়েছি আমরা ঠাকুর মা স্বামীজি ছাড়া কেউই নয়। তাহলে আমরা সকলেই ঠাকুর মা স্বামীজি এবং আরও তার সন্তানরা সকলের চরণে পূজ্য। তা আমাদের হৃদয়ে তিনি বিরাজমান। তা সেই জন্য মা বলছেন যে আমরা অনেক কিছু কাজ করছি, কাজের মধ্যে ভুল ত্রুটি নানা রকম থাকে। তা সেই ভুলের মধ্যেও নিজেকে শুধরে নিতে হবে। জানার এবং অজানার অনেক কিছু আছে। বয়স হয়ে গেছে বলে যে আমার শিক্ষা কিছু নেই তা না, আমারও শিক্ষার আছে, সকলেরই শিক্ষার আছে। ঠাকুর বলছেন কি, শিক্ষার শেষ নেই। যে ব্যক্তি বলবে যে শিক্ষা শেষ হয়েছে সে মৃত্যুর পথে অতীত হয়েছে। তা সেই জন্যে আমাদের মা বলছেন যদি শান্তি চাও দোষ দেখো না কারো, তাহলে দোষ দেখলে নিজে। আমরা কি করি, অপরের দোষটাই বেশি দেখি, অপরের দোষটাই খুব বেশি করে দেখতে থাকি। একটু কিছু হলো নিজে কি করেছি দেখছি না, নিজের দোষটা দেখি না, অপরের দোষটাই আমরা একটুখানি কিছু শুকনো পেলে এইটা হলো না, ওইটা হলো না, এইটা করলো, নানা রকম আমরা অপবাদ দিতে থাকি। সে যে কাউকেই হোক না কেন, বুঝেছেন, সেই সাধুই হোক, গৃহিণী হোক, যে কোনো ধর্মজাতকই হোক না কেন, আমরা সকলেই সেই অপবাদ দিতে থাকি। তা সেই জন্যে মা বলছেন, মা হচ্ছে গঙ্গা। গঙ্গা তো কখনো অপবিত্র হয় না, তার মধ্যে কত সহস্র নোংরা তার আবর্জনা সব বয়ে যাচ্ছে। তা বলে কি গঙ্গা কখনো অপবিত্র হয়? হয় না। তেমনি আমাদের মনের মধ্যে ভগবান যে রয়েছেন হৃদয় মন্দিরেতে, আমরাও সেই পবিত্রতা সেই গ্রহণ করতে হবে। আমাদের সকলকে সেই চিন্তা করতে হবে, সৎ চিন্তা করতে হবে, জপ ধ্যান এবং নিজের ভজন কীর্তন যা কিছু আছে তার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। চলার পথে বলার পথে স্বামীজি বলছেন এগিয়ে চলো, পেছিয়ে পড়লে হবে না। তা সেই জন্যে আমাদের স্বামী অভেদানন্দ মহারাজজি এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম তিনি করেছেন দার্জিলিংয়ে, কলকাতায়। ঠাকুরের সন্তান ছিলেন তিনি, এবং তিনি যে দীক্ষা ঠাকুর দিয়েছিলেন তাকে যিনি লিখে তার মাকে একবার বলেছিলেন, সূত্রে নিয়েছিলেন স্বামী অভেদানন্দ মহারাজজি। আর স্তোত্র রচনা করেছিলেন, সেটি হচ্ছেন প্রকৃতি পরমাং। এবং আরও আছে আমাদের যে হৃদয় কমলার মধ্যে রাজিতান ঠাকুরের ধ্যান করি আমরা, এই সমস্তগুলো তিনি লিখেছিলেন এবং মাকে শুনিয়েছিলেন।
হ্যাঁ, আমরা যে দেখি রাত্রিবেলায় সন্ধ্যার সময় যে রচনাগুলো স্তোত্রগুলো পাঠ করি, প্রকৃতিং পরমান অভয়ান। হ্যাঁ, তাই এই যে অভয়, মা তো সদা সর্বদাই আমাদের অভয় দিচ্ছেন, আমাদের মধ্যেই রয়েছেন, কিন্তু সেই অভয় সবসময় অভয় কৃপা বাতাস তার বয়ে যাচ্ছে, আমরা নিতে পারি না। হ্যাঁ, তা সেই জন্য আমাদের চলায় বলায় সব সময় আমরা যেন স্মরণ করতে পারি, তাকে ধ্যান করতে পারি, ঠিকভাবে গুরুদেব যে উপদেশ দিয়েছে সেইভাবেই আমাদের চলা উচিত। এক ফোঁটাও তার অবজ্ঞা করা তাকে উচিত নয়, গুরুদেবকে শ্রদ্ধা করাই হচ্ছে উচিত। সকাল, সন্ধ্যা এবং দুপুর এই 3 বেলায় ভালোভাবে জপ করবেন। ঠাকুর যেমনভাবে মানে তিনি আমাদের হৃদয় মন্দিরে বাস করছেন, দেখতে চাইলে সকলেই আমরা দেখতে পাবো, তা সেই দেখার সকলে চেষ্টা করবেন, এইটুকুই বললাম। মা ঠাকুর সকলেই আপনাদের সকলকে ভালো রাখুন, আনন্দে থাকুন, আমরাও সকলেই